নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যারা আগেও টাকা পেয়েছেন এবং পরবর্তী কিস্তির জন্য অপেক্ষা করছেন, তো আপনাদের জন্য কিন্তু একটা দারুণ সুখবর আছে। তো সেই সংক্রান্ত বিষয়ে আজকে আমরা কিন্তু এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। কারণ শোভনদেব চট্টোপাধ্যায় তিনি কিন্তু একটা বৈঠক করেছেন এবং সেই বৈঠকে কিন্তু তিনি জানিয়েছেন যে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা দ্রুত কিন্তু কৃষকদের হাতে পৌঁছাতে হবে। তো সেই সংক্রান্ত বিষয়ে ডিটেলসে কি জানানো হয়েছে অবশ্যই সেটা জানবো, এবং তার সাথে সাথে নতুন কিছু তথ্য কিন্তু অ্যাড করা হয়েছে, তো সেই বিষয় কিন্তু আমরা দেখে নেব। তো বন্ধুরা, সাধারণত কিন্তু আমরা প্রতি বছর দেখি যে খারিফ মরশুমের যে টাকাটা, তো সেটা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে প্রতিটা কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে জুন মাসে কিন্তু দিয়ে দেওয়া হয়। তো সেই জুন মাস কিন্তু ইতিমধ্যে চলে গিয়েছে এবং তারপরে কিন্তু কোনো প্রকার এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যে টাকাটা দেওয়া হবে, তো সেই বিষয়ে কিন্তু আপডেট কিন্তু জানানো হয়নি। তো ইতিমধ্যে শোভনদেব চট্টোপাধ্যায় কিন্তু সেই বিষয়ে বিস্তারিতভাবে জানিয়েছেন। তো অবশ্যই কি জানিয়েছেন ডিটেলসে দেখে নেব। তো অবশ্যই ভিডিওটা লাস্ট অব্দি কন্টিনিউ করুন, কারণ এই ভিডিওতে কিন্তু আমরা কৃষক বন্ধু প্রকল্প নিয়ে ডিটেলসে কিন্তু আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা লাস্ট অব্দি শুনুন এবং কোন কোন তথ্য দেওয়া হয়েছে নতুন, তো সেগুলো কিন্তু অবশ্যই আপনাদের জানা প্রয়োজন। তো দেখুন, প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি যে কৃষক বন্ধু প্রকল্পের যে সুবিধা সেটা কিন্তু দ্রুত পৌঁছে দেওয়ার কথা কিন্তু জানিয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়, এবং কৃষকদের জন্য নেওয়া একাধিক প্রকল্পের সুবিধা আরো দ্রুত তাদের কাছে পৌঁছে দিতে চায় রাজ্য সরকার। কৃষক বন্ধু প্রকল্পের মৃত্যুকালীন সাহায্য থেকে জয় বাংলা পেনশন, ফসল বীমা যোজনার মতো প্রকল্পের জমা পড়া আবেদন খতিয়ে দেখে কৃষকদের বাড়ি গিয়ে তাদের হাতে তুলে দিতে হবে সাহায্যের অর্থ। তো বন্ধুরা, আপনাদের এর মাঝে একটা কথা বলে দেই, যদি আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে বা এমন কোনো ডকুমেন্টের সমস্যা আছে যেটার জন্য আপনারা টাকা নাও পেতে পারেন, তো সেই সব সমস্যার জন্য কিন্তু আপনাদের উপজে কিন্তু কৃষি দপ্তরে যেতে হবে না। নিয়ম আছে যেটা, যে কৃষি দপ্তর থেকে আপনাদের ডকুমেন্টসে যদি কোনো প্রকার সমস্যা থাকে তাহলে কিন্তু কৃষি দপ্তর থেকে তারা কিন্তু সরাসরি আপনাদের কাছে যোগাযোগ করবে। তো তারপরে কিন্তু জানানো হয়েছে যে শুক্রবার কৃষি দপ্তরের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনার বৈঠক করেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। বৈঠকে ছিলেন দপ্তরের সচিব ওঙ্কার সিং মিনা সহ দপ্তরের আরো অন্যান্য আধিকারিকরা। তো ভার্চুয়ালের মাধ্যমে হাজির ছিল জেলার আধিকারিকরাও, অর্থাৎ বিভিন্ন জেলার যেসব আধিকারিকরা আছে কৃষি দপ্তরে, তো তারা কিন্তু ভার্চুয়ালি এই মিটিংয়ে জয়েন হয়েছিলেন। এবং বৈঠকের পর মন্ত্রী জানিয়েছেন দপ্তরের আধিকারিক এবং কর্মীদের একেবারে ব্লক স্তরে গিয়ে সমস্ত আবেদন দেখে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ বিভিন্ন স্তরে ব্লকের বিভিন্ন জায়গায় কৃষকদের কাছে পৌঁছে গিয়ে তাদের কি সমস্যা আছে বা তাদের টাকা পেতে কোনো সমস্যা আছে কিনা, তো সেই বিষয়ে কিন্তু দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে। কোনোভাবেই যাতে কেউ বঞ্চিত না হয় এই কৃষক বন্ধু প্রকল্পের অর্থের থেকে, তা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে দপ্তরের আধিকারিকদের। তো সেই বিষয়ে কিন্তু জানিয়ে দিয়েছে কৃষিমন্ত্রী। এবং কৃষি দপ্তরের সূত্রের খবর, কৃষকদের আবেদন অনুযায়ী পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে কৃষি দপ্তর। বাকি থাকা আবেদনও যত তাড়াতাড়ি ছাড়পত্র দেওয়া যায় বৈঠকে তা দেখতে বলা হয়েছে যেসব জেলার আধিকারিকরা ছিল তাদেরকে। এবং বিশেষ করে কৃষক বন্ধু প্রকল্পের মৃত্যুকালীন সহায়তা যেটা আছে এবং কৃষক বার্ধক্য ভাতার মতো বিষয়ে বাড়তি নজর কিন্তু দিতে বলা হয়েছে। তো দেখুন, কৃষকরা যারা আর্থিক সাহায্য পাচ্ছে, তো তারা যদি কোনো কারণবশত মারা যায়, তো তাদেরকে কিন্তু টাকা দেবার কিন্তু একটা রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু এই বিষয়টা সূচনা করা হয়েছে। এবং দপ্তরের সূত্রে খবর, আবেদনকারীর বাড়িতে গিয়ে আর্থিক সাহায্য তুলে দিয়ে পরিবারের কাছ থেকে তা নথিবদ্ধ করতে হবে। অর্থাৎ যেসব কৃষকরা মারা যাবেন, তো তাদের বাড়িতে যে 2 লক্ষ টাকা দেবার কথা বলা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, তো সেই আর্থিক সাহায্য তুলে দিয়ে তাদের হাত থেকে কিন্তু পরিবারের, অর্থাৎ পরিবারের যেসব মানুষজনরা আছে, তো তাদের কাছ থেকে কিন্তু নথিবদ্ধ করতে হবে সেই বিষয়টা। সেই তথ্য ও নথি পাঠিয়ে দিতে হবে দপ্তরের কাছে। তো এই নির্দেশ কিন্তু কৃষি দপ্তরের যেসব আধিকারিকরা আছে তাদেরকে কিন্তু দেওয়া হয়েছে, যা পরবর্তী সময়ে যাতে
উচ্চ পর্যায়ে নির্দিষ্ট সময় অন্তর করতে হবে জেলা স্তরে পর্যালোচনা। তো বুঝতে পেরেছেন যে প্রথমে কিন্তু উচ্চ পর্যায়ে পর্যালোচনা হবে এবং তারপরে নির্দিষ্ট সময় অন্তর জেলা স্তরে কিন্তু পর্যালোচনা হবে, যাতে কেউ প্রকল্পের সুবিধা থেকে বাদ না পড়েন। তো সেই বিষয়ে কিন্তু নজর রাখতে বলা হয়েছে, অর্থাৎ বিষয়টিতে নবান্ন থেকে নজর রাখা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে কর্মী ও আধিকারিকদের। সামনেই খারিফ মরশুম, তাই তার জন্য সার সরবরাহ করতে হবে, তার গুণগত মান যাতে ঠিক থাকে তার জন্য দপ্তরের আধিকারিকদের নজর দিতে বলা হয়েছে। বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে রাজ্যের কৃষিক্ষেত্রে বিপুল সাফল্যের কথা তুলে ধরেছেন। পরিসংখ্যান দিয়ে জানিয়ে দেন 2024 থেকে 25 সালে 256.83 লক্ষ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে, যা একটি বছরের হিসাবে সর্বোচ্চ। তিনি লেখেন, কৃষক বন্ধু প্রকল্প, বাংলা শস্য বীমা, কৃষি যান্ত্রিকীকরণ, খাজনা মুকুব এবং সুফল বাংলা এবং নির্দিষ্ট ক্রয়ের মতো জনপ্রধান নীতি নেওয়ার জন্যই এই সাফল্য সম্ভব হয়েছে। তো এই বিষয়টা কিন্তু আপনি মুখ্যমন্ত্রীর যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে তো সেখানেও কিন্তু দেখে নিতে পারবেন এবং এখানে কিন্তু সেই বিষয়টা বলা হয়েছে। এই সাফল্যের জন্য বাংলা কৃষকদের অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। এদিন বৈঠকে কৃষকদের জন্য নেওয়া সমস্ত প্রকল্পের সুবিধা আরও বেশি করে পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। তো বন্ধুরা বুঝতে পেরেছেন যে কৃষকদের যে টাকাটা এখনো অবধি দেওয়া হয়নি, জুন মাসে দেওয়ার কথা ছিল, কিন্তু সেটা কিন্তু কোনোভাবেই সরকারের পক্ষ থেকে বলা হয়নি যে জুন মাসেই দেওয়া হবে। তো এই বিষয়ে কিন্তু নতুনভাবে আলোচনা করা হয়েছে কৃষি দপ্তরে এবং সেখানে কিন্তু কৃষি দপ্তরের জেলার বিভিন্ন স্তরের আধিকারিকরা কিন্তু বৈঠকে যোগদান করেছিলেন এবং তাদেরকে কিন্তু সম্পূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে যদি কোনো কৃষকের অসুবিধা থাকে তাহলে কিন্তু সেই কৃষকদের পরিবারে গিয়ে তার যে সমস্যাটা সেটা কিন্তু সমাধান করার কথা কিন্তু বলা হয়েছে এবং এই সমাধানটা খুব দ্রুত করার পরেই খুব তাড়াতাড়ি কৃষক বন্ধু প্রকল্পের যে টাকাটা কৃষকদের দেওয়া হয় তো সেটা কিন্তু খুব তাড়াতাড়ি দেওয়া হবে। এবং এটাও যেটা প্রচলিত আছে যে কৃষকরা যারা যারা এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে সাহায্য পাচ্ছেন তারা কোনো কারণবশত যদি মারা যায় তাহলে কিন্তু তাদের পরিবার পিছু 2 লক্ষ টাকা করে কিন্তু দেবার কথা আছে এবং সেই 2 লক্ষ টাকা যেসব পরিবারকে দেওয়া হবে তো সেই পরিবারের কাছ থেকে কিন্তু নথিবদ্ধ করতে হবে যে সেই পরিবার 2 লক্ষ টাকা পেয়েছে। তো এর ছাড়াও কৃষক বন্ধু প্রকল্পে যদি আপনি আবেদন করে থাকেন এবং আপনাদের যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে তো অবশ্যই আপনারা কিন্তু কৃষি দপ্তরে যোগাযোগ করতে পারেন এবং তাছাড়াও যদি কোনো ডকুমেন্টসের সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু কৃষি দপ্তর থেকে আপনাদেরকে সরাসরি যোগাযোগ করা হবে এবং কোনো সমস্যা থাকলে সেই সমস্যার সমাধান কিন্তু দ্রুত করা হবে। কারণ কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তিনি কিন্তু নিজেই এই নির্দেশ দিয়েছে যে যত তাড়াতাড়ি হোক কৃষকদের যেসব অসুবিধা আছে সেগুলো মেটানোর জন্য, কারণ কৃষক বন্ধু প্রকল্পের এই টাকাটা কিন্তু দ্রুত আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু দেওয়া হবে এবং কত টাকা করে দেওয়া হয় সেটা কিন্তু আপনারা জানেন। তো সেই বিষয়ে আমরা আলোচনা করছি না, কারণ আপনারা যারা যারা ইতিমধ্যে টাকা পেয়ে আসছেন আপনারা কিন্তু একটা আন্দাজ করতেই পারছেন যে আপনারা কত টাকা পাবেন। তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন যে এবং কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় কি জানিয়েছেন মিটিংয়ে। তো অপেক্ষা করুন, ইতিমধ্যে বলা হয়েছে এবং যেদিন ফাইনাল ডেট জানানো হবে অবশ্যই কিন্তু আপনাদের সেই বিষয়ে ডিটেলসে আমরা একটা ভিডিওতে জানিয়ে দেবো। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।